আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন জিন্দা আছে আমার নবী দয়াময়। হাত তুলতে হবে। এই গজল তো এটাই তো মজা। জোরে বল আমার রাসূল জিন্দা, আমরা খুশি তো? এই কথা বলে খুশি তো হাত তুলবে, কথা বলে। আর আমি এই কটা গজলগুলো যে আমি চুজ করে রেখেছি, বুঝতে পেরেছে? ওরেও আমি মদিনার ভূমি যখন আমি বলেছি, বুঝতে পেরেছে? তারপরে পাঠটাই এই গজলটা নিজে লিখিয়েছি একজন, আমি তো লেখক নই। আর ওরেও ভূমি ও গজলটা আমার না, অন্য জনের গজল। এই গজলটা আমি নিজে লিখিয়েছি। আমার রাসূল যে জিন্দা, আপনারা বেজার হচ্ছেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেখেন, আমি রাখি বলে যে আপনাদের খুশি করতে আসিনি বাবা, আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি। আমরা সবাই কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলে তাহলে আমাদের সবাই নিয়ত যদি ঠিক থাকে, আমার মায়েদের নিয়ত যদি ঠিক থাকে, আমাদের নিয়ত আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই। সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি, শুনি তো আমার নবী। কেঁদে কেঁদে বলতাম আমি, শুনি তো আমার নবী। নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন জিন্দা আছে আমার নবী দয়াময়। নবী আমার ছোটবেলায় যেখানে যাইতো, সেখানে গাছগাছালি সাক্ষ্য দিত। জোরে বলে আমার রাসূল যখন ছোটবেলায় যেখানে যেত, গাছগুলো নিজের জায়গা পরিবর্তন করে রাসূলুল্লাহকে এসে ছায়া করত আর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? তাই বলছি, নবী আমার ছোটবেলায় যেখানে যাইতো, সেখানে গাছগাছালি সাক্ষ্য দিত। আল আমিন নবী তিনি উম্মতের কান্ডারি তিনি, আল আমিন নবী তিনি উম্মতের কান্ডারি তিনি। আমরা সেই নবীর রওজা জিন্দা আছে নবী, জিন্দা আছে নবী ওই রওজা মদিনায়। আল্লাহুম্মা জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপেরা ভাই,
তাহলে আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবেসে বসিয়ে রেখেছেন সেটা আমরা যদি কোরআন থেকে জানতে পারি তাহলে আরো আমাদের আনন্দ হবে, তাই না? এই কথা বলো। হ্যাঁ, আমরা মানুষকে অনেকে সময় দেখেন দেখিয়ে অনেক আমল করি, দেখিয়ে যে মানুষ একটু দেখুক আমি নামাজ পড়ছি, মানুষ একটু দেখুক আমি কোরআন তেলাওয়াত করছি। মানুষকে দেখিয়ে কোনো লাভ হবে না। আপনি যদি গোপনেও নামাজ পড়েন, আপনার মাধবপুর গ্রামের মানুষ জানেন যে আপনি নামাজই পড়েন না, কিন্তু আমার আল্লাহ জানে যে আমার বান্দা নামাজ পড়ে। এটাই হবে অরিজিনাল ক্রেডিট। জোরে বলবেন না? আর মাধবপুরে সারা লোক বলছে বহুত বড় নামাজি, মুত্তাকি, পরহেজগার, হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছে ও ধোঁকাবাজ, ও লোককে দেখিয়ে করে। নিয়তের উপরে ডিপেন্ড সব কিছু। যা হবে ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। বেলাল হুজুর কি নিয়ত করেছিল? রাসূলুল্লাহকে পাওয়া। রাসূলুল্লাহকে পেয়েছে না পায়নি? কথা বলেন, এই বলেন, পেয়েছে না পায়নি? পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক করার জন্য উমাইয়া তাকে মেরেছে না, শুধু কুটেছে তাকে, কিন্তু উমাইয়া তাকে কষতে পারেনি। জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করছেন। ও যুবকেরা, বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই কাবা চত্বরে কাফের আবু জেহেল তওয়াফ করছিল। ও যুবকেরা, কাবা শরীফ ইহুদিরা তওয়াফ করত, নাসারাও তওয়াফ করত, আবু জেহেল আবু লাহাবেরাও তওয়াফ করত। ও যুবকেরা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেল বেলাল হুজুরকে দেখতে পেয়ে বেলালকে ধমকে বলছে, বেলাল দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেলেন, বলছো বেলাল না না না, এই কাবা শরীফে দ্বিতীয়বার কোনোদিন তুমি তওয়াফ করতে আসবে না। কে বলছে? কথা বলে। কাবা কার ঘর? জোরে বলেন না, কার ঘর? আল্লাহর ঘর। আমি আল্লাহর ঘরে ঢুকবো বেরোবো, আপনি কে? কথা বলেন। আমি আপনি কিছু বলতে পারবো? আমি আমার প্রপার্টিটা মসজিদ করেছি, এখন তো বলছে আমার মসজিদ, ও বলছে তোমার মসজিদ। হচ্ছে কি হচ্ছে না? প্রপার্টিটা মসজিদ করেছে, ওই মসজিদে ঢুকবো বেরোবো, ওটা আল্লাহর নাকি আল্লাহর ঘর? সবার জন্য। জোরে বলবেন না, জোরে বলবেন না। বেলাল যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, তখন আবু জেহেল বলছে, বেলাল দাঁড়াও, তুমি হচ্ছে উমাইয়ার গোলাম, তুমি একজন দাস, তুমি কালো, তুমি বেটে, তুমি কথা ঠিকঠাক উচ্চারণ করতে পারো না। তোমার জন্য কাবা শরীফে তওয়াফ করার জায়গা তোমার জন্য নয়, এটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের জন্য, উচ্চ খানদানের জন্য, নেতাদের জন্য, যারা নেতৃত্ব দেয় তাদের জন্য কাবা শরীফ তওয়াফ করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে যখন আবু জেহেল এরকম ভাবে ধমকে বলছে, চমকে বলছে, আল্লাহর রাসূল পাশে দাঁড়িয়ে আবু কুবাইস পাহাড়ের পাশে বসে বসে রাসূল শুনছেন। আমার দয়ার নবী শুনছেন যে আমার বেলালকে, যে বেলালকে কষ্ট দেওয়া হয়েছে, বেলাল আমি রাসূলুল্লাহর জন্য পাগল, আমার বেলালকে বলছে কাবা চত্বরে যেন তোকে না দেখি, যদি দ্বিতীয়বার দেখি তাহলে তোমাকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহ রাসূল ডাইরেক্ট এসে প্রতিবাদ করতে পারলেন না। কারণ কি বলেন তো? কাফেরদের সংখ্যায় তখন কি ছিল? এই কথা বলেন, কি ছিল? বেশি ছিল। আজকে মুসলমান সংখ্যায় বেশি, জানেন তো? আমরা কিন্তু সংখ্যায় বেশি, বুঝতে পারছেন? কিন্তু আমাদের ভিতরে ইউনিটি নেই, ওই জন্য অন্যজনের ধাক্কা মেরে চলে যাচ্ছে, ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে, কিচ্ছু বলতে পারবো না আমরা। এটা মাথায় রাখবে। আগামী দিনে আসতে চলেছে, আমি আপনি আমরা কিভাবে বাঁচবো সেটা আপনি নিজেরাই ঠিক করুন।
বুঝতে পেরেছেন? বললে অনেক কথা হয়। আমার বাপেরা ভাইরা ভালো করে বলেন, বেলাল হুজুরকে আমার রাসূলুল্লাহর পাশে রাসূল দাঁড়িয়ে আছে, রাসূল কোরআন তেলাওয়াত করছে, আর রাসূলের সাহাবা বিলালকে আবু জেহেল বলছে, তোকে যদি আমি দেখি কি করব? বলেন কি করব? হত্যা করে দেব, হত্যা। আমি প্রথমে বলেছি আল্লাহ সহজে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। কি জান্নাতে যাবে, আমি তুমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব, আল্লাহ সব বলে দিয়েছেন। জোরে বলবেন, বলবেন আর জোরে হবে, আর জোরে হবে না। আল্লাহ নিজেই বলেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার ক্ষমার দিকে আসবে, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন, আর ওই জান্নাতে মুত্তাকিনরা যাবে, পরহেজগাররা যাবে, খোদাভীরু, আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, আল্লাহর হক, ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যারা আদায় করবে তারাই যাবে জান্নাতে। জোরে বলে। আমার তোমার মতো জুম্মার দিন সবার শেষে আসবে আর সবার আগে পালাবে, মা বাপকে কষ্ট দেবে, সন্তানের হক নষ্ট করবে, আমার তোমার মতো লোক কিন্তু জান্নাতে আমরা ঢুকতে পারবো না, খুব পরিশ্রম করতে হবে। জাহান্নামের আগুন ভোগ করে যদি রাসূলুল্লাহর দয়া হয়, যদি ইশারা করে তারপর পাবো, না লাগে পাবো না। বলছি এখনো পরিবর্তন হন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। আগে জিনা করেছেন, ফিরে আসুন, ব্যভিচারী করেছেন, ফিরে আসুন, মাকে কষ্ট দিয়েছেন, এখনো সময় আছে, কবরের ধারে গিয়ে নামাজের পাটিতে বসে দোয়াটা বেশি বেশি করে পড়ুন। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে যখন না 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 আবু জেহেল বলল হত্যা করব, আমার দয়ার নবী রাসূলুল্লাহ চোখের পানি ফেলে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে সবর দেন, আমার সাহাবা বেলালকে ধৈর্য ধরার তৌফিক দেন। বেলালকে বার করে দিলেন জোরপূর্বক, কাফের আবু জেহেল বেলালকে বার করে দিলেন। আল্লাহ সহজে ধরে না, ধরলে পরে ছাড়ে না। দেখেন তার কিছুদিনের মধ্যে আল্লাহ জিবরাইলকে বলছে, যাও জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। এই শুনছেন, মক্কা ছেড়ে কোথায় যায়? মদিনায় চলে যায়। রাসূল বলছে যাব না, আল্লাহ বলছে যেতেই হবে। হাবিব শোনে, মক্কার কাফেররা 13টা বছর একটা রাতের জন্য আপনাকে ঘুমাতে দেয়নি। আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি, আপনার জন্মভিটা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন আপনি পৌঁছাবেন, কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কাটাকে আমি আল্লাহ জয় করে দিয়ে তোমার হাতে তুলে দেব। জোরে বলবেন, আরে জোরে হবে না? আল্লাহ ইচ্ছা করলে গরিবকে ধনী বানাতে পারে কি পারে না? এই কথা বলে। আল্লাহ ইচ্ছা করলে যাদের ইলম আছে তাদের ইলমটাকে ছিনিয়ে নিতে পারে কি পারে না? যাদের ইলম না, আল্লাহ ইচ্ছা করলে তাদের ইলম দিতে পারে কি পারে না? কথা বলে। আমার সোনার ভাই, আমার আল্লাহ সব পারে, আমার আল্লাহর দ্বারা সব সম্ভব, সব সম্ভব। যে আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে, যে আল্লাহ আমাদের সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছে, কিন্তু আমরা দুনিয়ার জমিনে বলি ও কালো, টেরা, ও কানা, ও গোপোয়া, এটা আমরা নিজেরা। আল্লাহ রাসূল চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় কি আরেকটা ঘটনা, আরেকটা কেস ঘটেছে। সেটা কি? আল্লাহ রাসূলের আরেকজন সাহাবা ছিল, যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ি হচ্ছেন কোথায়? এ যুবকেরা, আমার ভাইরা, সালমান ফারসি তিনি যেখানে বহু দূরে তার বাড়ি। এই শুনছেন, মদিনা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তার বাড়ি। রোম থেকে, পারস্য থেকে সে ধর্ম, প্রথমে একটা ধর্ম গ্রহণ করেছিল, ও আগুন পূজা করত। দ্বিতীয় নম্বর খ্রিস্টান,
খ্রিস্টানের ধর্মযাজক যিনি আছেন তার কাছে গিয়ে বলছে এই দুটো ধর্ম গ্রহণ করে আমার ভালো লাগছে না, আপনি বলেন এই পৃথিবীতে শান্তির ধর্ম কি আছে? এই সেই ধর্মগুরু কি বলেছিলেন জানেন? তোমার কাছে যে বার্তা আমি সত্য কথাটা বলবো, এই কথাটা তুমি কাউকে বলবে না, নাহলে মানুষ আমাকে হত্যা করে দেবে। এই শুনছেন আপনারা? বলছে হত্যা করে দেবে। বলছে কি? বলে সব থেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলে। মক্কা থেকে মদিনায় একজন মহামানব আবির্ভাব হবে। আমি তাওরাত, জব্বর, ইনজিলটাকে ভালো করে সার্চ করে দেখেছি, তার নাম হলো মুহাম্মদ। কিন্তু আমি বলছি ওই ব্যক্তিকে যদি পেয়ে যাও, তুমি তিনটে তাকে কি করবে? তিনটে পরীক্ষা করবে। এই তিনটে পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয়, সাথে সাথে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ওখানে তুমি শান্তি পেয়ে যাবে। জোরে বলেন। আপনার বুকে হাত দিয়ে বলেন তো মাধবপুরের ভাইরা, আমি পীরজাদা রাকিবুল আজিজ বক্তিয়ারি আপনাদের ভাই এসেছি, আমরা ইসলামের জন্য কোনো পরীক্ষা আমাদের দিতে হয়েছে আজ পর্যন্ত? পরীক্ষার সময় কিন্তু আসছে। যদি আমরা ইউনিটি না হতে পারি, একটা মুসলমান অপর মুসলমানের হাত যদি শক্ত করে ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা হেরে যাব, জিততে পারবো না। আর বহু অপমানিত হতে হবে, বহু লাঞ্ছিত হতে হবে, পদদলিত করবে, উৎপীড়ন করবে, নিপীড়ন করবে, তারপরে আল্লাহ দয়া হবে, তখন শান্তি আসবে। যদি আমরা ইউনিটিটা ঠিক রাখতে পারি, একে অপরের মুসলমানের ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া ঝামেলা ছেড়ে দিয়ে আমরা যদি একে অপরের পরিপূরক হিসেবে চলতে পারি, দুনিয়ায় শান্তি বিরাজ হয়ে যাবে। জোরে বলে। কেউ আমাদেরকে চলাতে পারবে না। কি বুঝলেন? হযরত সালমান ফার্সি ওই ধর্মযাজক বললেন, এক সেই মুহাম্মাদের কাছে গিয়ে তুই প্রথমে তাকে সাদকা দেবে। কি দেবে? এই জোরে বলে। সাদকা দেবে। সে কখনো সাদকার মাল গ্রহণ করবে না। এক নম্বর। তুমি তাকে হাদিয়া দেবে, হাদিয়া দেওয়ার সাথে সাথে সে খুশি মনে হাদিয়াটা গ্রহণ করবে। জোরে বলে। আর তৃতীয় নম্বর, তার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে। তুমি যদি সেটা দেখতে পাও, তার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবে। জোরে বলে। কি করে যাবে ভাই? কি করে যাব সেখানে? কারণ ওখান থেকে বলছে ডাইরেক্ট তো মদিনায় যাওয়া অসম্ভব, রাস্তা চিনতে পারবে না। বলছে সেই ধর্মযাজক বলছে যে রোম থেকে তোমাকে দামেস্ক যেতে হবে, হাজার হাজার কিলোমিটার রাস্তা দামেস্ক। সেই দামেস্কে গিয়ে মদিনার কিছু মানুষ এখানে ব্যবসা বাণিজ্যে আসে, তাদের সঙ্গে তোমার কন্ট্যাক্ট করতে হবে। তারা যদি দয়া করে তোমাকে নিয়ে যায়, তাহলে তুমি যেতে পারবে, নচেত যেতে পারবে না। সালমান ফার্সি ছিল ধনী ব্যক্তির সন্তান। মাও ধনী, বাপও ধনী। এই শুনছেন? মাও ধনী, বাপ। আমি ওদিকে যাচ্ছি না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে ওয়াদা করেছিল, ও যুবকেরা, আমার আল্লাহ পাক ওয়াদা কেমন করে পূরণ করে? ও যুবকেরা, আল্লাহ রাসূলের কাছে মদিনা শরীফে 10,000 সাহাবা যখন হয়ে যায়, ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, হাবিবুল্লাহ এবারে আপনি 10,000 সাহাবাদেরকে নিয়ে মক্কার দিকে এগিয়ে যান, আমি আল্লাহ পাক মক্কাটাকে জয় করে দেব। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবার সামনে আল্লাহ রাসূল মক্কার দিকে এগিয়ে যায়। ও যুবকেরা, মক্কায় রাসূল যখন প্রবেশ করে, আল্লাহ রাসূলকে যারা অত্যাচার করত, সাহাবাদেরকে যারা অত্যাচার করত, লাঞ্ছিত করত, অপমান করত, ও যুবকেরা, মায়ের থেকে যাদের আলাদা করে দিয়েছে, স্বামী স্ত্রী থেকে জুদা করে দিয়েছে, বাপের থেকে সন্তানকে যারা আলাদা করে দিয়েছে, মক্কার কাফেরগুলো ভয়ে এমন করে লুকাতে শুরু করে, পালিয়ে যেতে শুরু করে। ও যুবকেরা, মক্কা চত্বরে আল্লাহর রাসূলের একজন সাহাবা গিয়ে আমার দয়ার নবীকে কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার জমিনে যত কাফের আছে একটা কাউকে ছাড়া হবে না, কারণ তারা আমার মাকে আলাদা করে দিয়েছে, আমার সন্তানকে আলাদা করে দিয়েছে, আমার স্ত্রীকে আলাদা করে দিয়েছে, 10 বছর ধরে আমার জন্ম ভিটা থেকে তারা তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের একটা কাউকে ছাড়া হবে না। আজকে আপনি হুকুম দেন, আমরা তাদেরকে ধরে ধরে হত্যা করে দেব। ও যুবকেরা, আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে ওই সকল সাহাবাদেরকে বলেছিল, ও আমার সাহাবারা, না না না, আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমি রাসূলুল্লাহ হচ্ছি রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ
আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। না না না, আমি রাসূলুল্লাহ শান্তির প্রতীক, আমি রাসূলুল্লাহ অশান্তি চাই না। ও আমার সাহাবারা, 10 বছর পরে মক্কা এসে আমি রাসূলুল্লাহ জবান থেকে বললাম, যারা আমাদেরকে অত্যাচার করেছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে, কষ্ট দিয়েছে, আমি রাসূলুল্লাহ তাদেরকে আজকে দিনে প্রকাশ্যে ক্ষমা করে দিলাম। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে। আল্লাহ রাসূল বলছে আজকে দিনে আমি সবাইকে প্রকাশ্যে ক্ষমা করে দিলাম। জোরে বলেন। রাসূলকে অত্যাচার করার পরেও যদি রাসূল ক্ষমা করতে পারে, তাহলে আমরা উম্মত নিজের ভাইকে, নিজের স্ত্রীকে, নিজের বন্ধুকে, নিজের বান্ধবীকে, নিজের ভাইকে আমরা কেন ক্ষমা করতে পারবো না? এই বুঝতে পারছেন? লিগ্যাল, ইল্লিগ্যাল নয়, লিগ্যাল, যেটা শরিয়াতের পক্ষে, বিপক্ষে নয়। এই কথা বুঝছেন তো নাকি? শরিয়াতের বিপক্ষে এক বিঘা জায়গার জন্য একটা আপনার ঘর করেছে ছোট ভাই বড় ভাই, একটা সানসেট যেটাকে বলা হয় কার্নিস, যেটা একটু বাড়াবে তাতে বাড়াতে দেয় না, কারণ ভাইয়ের যদি না বাড়ায় ও পানি ডাইরেক্ট কোথায় ঢুকবে? জানলা দিয়ে ভেতরে ঢুকে যাবে, একটুকুনি ছাড়ে। এটাই ঝামেলা, মুখ দেখা দেখে নেই। আল্লাহর রাসূল যদি ক্ষমা করতে পারে, তুমি তো সেই রাসূলুল্লাহর উম্মত, তোমার আদর্শ কি থাকলো রাসূলুল্লাহ থেকে, তাহলে আমাদের কি, আমরা ক্ষমা করতে পারবো না? কথা বলেন না, কথা বলেন না। আমাদেরকে ক্ষমা করতে হবে। ক্ষমা করলে কি হবে? আল্লাহ খুশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি সাউন্ড বাড়া, চেপে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আমার ভাই চেপে রাখবেন, একটু খুলে দেন, আর 2-10 মিনিট আছি, খুলে দেন। আমার বাবাজি একটু চেপে গেছে, প্রথম থেকে একটু আলাদা হয়ে গেছে। আর দেন, তুলে দেন একটু ভালো করে। শেষ বেলা তো বুঝতে পারছেন, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। বাবাজি একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাই, আল্লাহর রাসূল এই মক্কাতে ক বছর পরে ঢুকেছে বলেন? 10 বছর। ক বছর? 10 বছর। আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারা
এই মক্কাতে 10 বছর পরে আজান হবে। জোরে বলে, জোরে বলে। এই রাসূল বলছেন 10 বছর পরে আজান হবে, আজান। জোরে বলবেন না। সকলে মনে মনে ভাবছে, শুনছেন আল্লাহ রাসূলকে মহব্বত করেছেন বেলাল, যাকে কালো বলা হয়েছিল, যাকে থ্রেট করা হয়েছিল, যাকে হত্যা করবে বলেছিল, তাই না? এই দেখেন আল্লাহ রাসূল কাবা চত্বরে দাঁড়িয়ে আজকে মক্কার জমিনে আজান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান দেবে কে? সবাই রেডি হচ্ছে। কেউ বলছে আমি দেখতে সুন্দর, রাসূল আমাকে ডাকবে। কেউ বলছে আমার গলা ভালো, রাসূল আমাকে ডাকবে। এই শুনছেন? কেউ বলছে আমি বংশেই বড়, রাসূল আমাকে ডাকবে। কেউ বলছে আমার দেখতে সুন্দর, আমি সবার থেকে লম্বা, সবার থেকে ফর্সা, আমায় ডাকবে। আর বেলাল হুজুর মনে মনে ভাবছে যে আমি একে কাঁদো, দ্বিতীয় বেটে, তৃতীয় আমি, কি কথা বেঁধে যায়, আমার বাড়ি কোনোদিন আসবে না, আমার নাম ডাকবে না। তাই সবার পিছনে চুপচাপ মাথা হেট করে বসে আছে। তা আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলে। আল্লাহ তো অন্তর্যামী। আপনারা যারা এখানে বসে আছেন কি লাগবে আপনার? এখান থেকে সব আমরা তো গুরুত্ব দেই, হজের ফজিলত আউট হয়ে গেছে সব। বুঝাচ্ছেন? আপনার কি লাগবে আপনি এখান থেকে পাবেন। আপনি কি চান এখান থেকে পাবেন। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এমনি এই জলসার ট্র্যাডিশন করে যায়। এই জলসা এমনি চালু করেনি, এখান থেকেই পাওয়া যায়। পেতে গেলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। পেতে গেলে রাসূলকে মহব্বত করতে হবে। পেতে গেলে নামাজ আদায় করতে হবে। পৃথিবীতে যত ইবাদত আছে, এই শুনছেন, পৃথিবীতে যত ইবাদত আছে সকল ইবাদতের মা হচ্ছে নামাজ। জোরে বলবেন, এই জোরে বলবেন। আমরা নামাজের ধারধারি কথা বলে কত নামাজ কাজা করেছি একবার ভেবেছেন? আমার শোনা বেলাল হুজুর উমাইয়া অত্যাচার করতো, তাও দেখিয়ে দেখিয়ে নামাজ পড়তো। জোরে বলে, জানে আমি মার খাবো, কিন্তু উমাইয়াকে দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তো, মার খেত, তাও রাসূলুল্লাহকে ছাড়েনি, আল্লাহকে ছাড়েনি। জোরে বলে। আর আমাদের যদি 2-3 কোটি দিয়ে দেয়, বলে চেঞ্জ করে, কেউ তো জানে না ডান দিক বা দিক থেকে ঠিক হয়, সাপুরজি ফ্ল্যাটের ভিতরে ঢুকেও সব চেঞ্জ করে আবার চলে আসে। বুঝতে পারছেন? এই চলছে বাজারে বাবা, এই চলছে। আমার সোনার ভাইরা এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার মাদকপুরের যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার মাইকের আওয়াজ যেখানে যে কানের ভিতরে যাচ্ছে, এখনো সময় আছে। বিশ্ব নবীর ওসিলায় আমার আল্লাহ পাক তওবার দরজাটাকে খুলে রেখেছে। তওবা করো, মাফি চাও। আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম, আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলে। যদি বলে হুজুর কিরকম, কিরকম? আল্লাহ একজন বান্দাকে জাহান্নামের মিডিলে দিয়েছে। বাবা আগুন যখন আমার মায়েরা যখন রান্না করে, যখন চুলোটা জ্বালা, আপনি বলুন তো দেখি আগুনটা কোন দিক দিয়ে ওঠে? সাইড দিয়ে ওঠে না মাঝখান দিয়ে? গরম কোথা থেকে হয়? সাইড দিয়ে, কোন দিয়ে হয় না মাঝখান দিয়ে হয়? মাঝখান দিয়ে গরমটা হয়, চারিদিকে ছড়িয়ে যায়, তাই তো? কথা বলে। আল্লাহর একজন গুনাহগার পাপী বান্দা, জাহান্নামী বান্দা, আল্লাহ তাকে জাহান্নামের মিডিলে দিয়েছে। জাহান্নামের মিডিলে যখন দিয়েছে, ওই বান্দা একদিকে আগুনের চাপ, জাহান্নামের আযাবের আগুনের চাপ, আর একদিকে মানুষের চাপ। এই যারা মিডিলে থাকে, চালু ডাব্বায় উঠেছেন বলেন, ট্রেনে চালু ডাব্বায় বাবাজি চালু ডাব্বায় উঠেছে। আমি যখন মুর্শিদাবাদে সার্ভিস করতাম, একবার চিকি জ্বালায় পড়ে চালু ডাব্বায় উঠতাম, ঘাড় জড়িয়ে কাত হয়ে থাকে, 3 ঘন্টা কাত এরাম হয়ে থাকবে। আবার যদি লোকের ট্রেরাম হয় তাহলে আবার এরাম হয়। বুঝতে পেরেছেন? চালু ডাব্বা পা যদি আকাশের উপরে থাকে, 7 ঘন্টা আকাশের উপরে পাটা উঁচু হয়ে থাকবে, নিচে আপনি নামাতে পারবেন। আর একটা জায়গায় দেখেছি, আমি নামটা বলছি না, সমাজদারকে ইশারায় কাত। এই দেখেন হাজরে আসওয়াদে যারা চুমু দিতে যায়, ওই জায়গায় এক খেলা হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার বাপ দেখে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি সব, বলছি সব বলছি। আমার বাপেরা ভালো 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 ভালো। তো এই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনবী মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাহাবা বেলাল রাসূলকে ভালোবেসেছিলেন, তাই তো কথা বলে। কিন্তু আমার ভাইরা আল্লাহর দয়া যে আল্লাহ ওই বান্দাটাকে যখন জাহান্নামের মিডিলে দিল, সে তখন আল্লাহ অন্তর্যামী প্রথমে বলেছিল, সে তখন চিন্তা করছে আল্লাহ আমি তো গুনাহগার, জাহান্নাম থেকে তো বার আপনি করবেন না, আর আমার বলার সাহস নেই, আমার বলার সাহস নেই, কিন্তু আল্লাহ আপনি তো গফুর রহিম, মা যেমন সন্তানকে ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আপনি আপনার বান্দাকে ভালোবাসেন। জোরে বলুন আল্লাহ আমি কিচ্ছু চাই না, যদি আপনি জাহান্নামের মিডিলে এক জাহান্নামের আগুনের কষ্ট, দুই মানুষের চাপাচাপির কষ্ট আমি সহ্য করতে পারছি না, আল্লাহ আপনি যদি আপনার দয়া দিয়ে একটু জাহান্নামের কোণে আমাকে দাঁড় করিয়ে দেন, তাহলে আমি একটু শান্তিতে জাহান্নামে থাকতে পারবো। যেই বলেছে আল্লাহ ওর প্রশ্নের জবাব দিচ্ছে, এই বান্দা কি বললে, তুমি ঠিক করে বলো কি বলছো। বলে আল্লাহ হ্যাঁ জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় দিতে হবে। আল্লাহ বলছো বান্দা শোনো, আল্লাহ বলছে বান্দা তুমি আর কিছু চাইবে না তো আমার কাছে, আমার কাছে কি আর কিছু চাইবে না? আল্লাহ চাইবে না। ঠিক বলছো? হ্যাঁ আর চাইবে না। মানুষের চাওয়ার শেষ আছে? হ্যাঁ স্ত্রী বলছে দেখো এবার ঈদে কিন্তু বেশি কিছু নেবো না, কচিদের নেবো, আমি কিছু নেবো না, কচিদের দেওয়ার পরে যখন বাড়ি আসছি, দেখো শাড়িটা কত সুন্দর বলো, হ্যাঁ সালোয়ার কামিজের পিসটা দেখেছো কত সুন্দর, তার মানে কি তুমি আমাকে নিয়ে চলো, নিয়ে যাওয়া হলো, একটা নিল, বুঝছো ওটা আরো ভালো লাগছে, শাড়িটা দেখো সাউথ ইন্ডিয়ান বেনারসি, তো ওদেরও তো একটা হক আছে না নাই ভাই, ভালো মানুষের আশার শেষ নেই। আমারও তো একই অবস্থা, আমি শ্বশুর বাড়ি যাবো না, শ্বশুর ফোন করি না ডিসি মুসি রান্না করতাম না, ডিসি মুসিটা রান্না কর আমি পছন্দ করি। মানুষের জীবনের চাহিদা কিন্তু অনেক বেশি। আজকে আপনি 1 কাঠা জমি কিনেছেন, আবার টাকা হবে জমি কেনার নেশা, আবার আপনি 3 কাঠা জমি কিনবেন, এই নেশা কিন্তু বাড়তেই থাকবে, বুঝতে পারছেন? কেউ যদি কাছে থাকে, একজনের কাছে ধরেন 10,000 টাকা আছে, সে কিন্তু কিছুদিন পরে মনে মনে করবে আমার যদি 12,000 হতো ভালো হতো, 12,000 দেওয়া হলো, আমার যদি আরো 14,000 হতো ভালো হতো, 14,000 দেওয়া হলো, 15,000 হলে ভালো হতো, 15 যদি 18 হতো ভালো হতো, 20 হতো ভালো হতো, এরকম করে বাড়তেই থাকবে। মানুষের নিম্নগামী নেই ঊর্ধ্বগামী হবে, তাই না? কথা বলা আল্লাহ বলছে বান্দা তুমি চাইবে না তো? বলে না। আল্লাহ বলছে যা বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে চেয়েছো বান্দা জাহান্নামের মিডিল থেকে আমি আল্লাহ পাক জাহান্নামের কোণায় তোমাকে দাঁড় করিয়ে দিলাম। এজন্য বলে জাহান্নামের কোণায় রয়েছে। ভাই দিঘায় গেছেন তো? ঢেউ কোথায় পড়ে? মাঝখানে চাপাট চাপাট করে বাড়ি দেয় কোথায়? কোণায়, ধারে গেলে এই কিনারায় মারে তো নাকি? হ্যাঁ আগুন মাঝে মাঝে যখন উল্কা হয়ে জাহান্নামের আগুন ফুলে যখন ওই কোণায় ঝাপটা মারছে, ওই বান্দা সহ্য করতে পারছে না, ঝালাপালা হয়ে যাচ্ছে, তখন আল্লাহকে বলছে আল্লাহ না 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 আল্লাহ আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম, আল্লাহ আপনি তো দয়ালু, আল্লাহ মা যেমন ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ আপনি আমাদেরকে ভালোবাসে। আল্লাহ জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় আল্লাহ আপনি যা বলবেন, যে জায়গায় দাঁড় করাতে বলবেন সেই জায়গায় দাঁড়িয়ে যাব, এক চুলে দিক ওদিক যাব না। আল্লাহ দয়া করে আপনি যদি জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায়, জাহান্নামের কোণ থেকে আপনি জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো, এক চুল হিলব না। আল্লাহ বলছে বান্দা আর কিছু চাইবি? বলছে আল্লাহ আর চাইবো না। আল্লাহ বলে একটু আগেই তো বললি কিছু চাইবো না। বলছে আল্লাহ আমি আর চাইবো না। আল্লাহ বলে যা বান্দা জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায়, জাহান্নামের কোণ থেকে আমি জাহান্নামের বাইরে তোকে বাইরে পার করে দিলাম। জোরে বল, জোরে বলা যাবে না? এই দেখতে পাচ্ছেন আল্লাহ দয়া দেখেন, জাহান্নাম দিয়েছেন জাহান্নাম থেকে। তারপরে দেখেন আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করিয়েছে ওই গুনাহগার বান্দাটা ওখান থেকে দয়া জান্নাত দেখতে পাচ্ছে। জোরে বলে, এই জোরে বলে না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে বাবা? আমি তো ফাঁকি দিইনি বাবা, আমি তো বলেই যাচ্ছি বুঝতে পারছেন না?
তা আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, ঘুম পাচ্ছে, হাঁটতে হয় এরকম, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর এখানে ঘুমিয়ে গেলেও সব আছে, কোনো চাপ, বাড়ি গিয়ে ঘুমাবেন কেন, এখানেই ঘুমান, শোন শুয়ে ঘুমান, হুজুর আসবে ডাকবেন, আল্লাহ খুশি হবে। বুঝতে পারছেন না? আজকে দিকে এই জায়গার ফজিলাত পুরো মাধবপুর গ্রাম বিক্রি করে দিলে এর হক আদায় করতে পারবে। এত বড় যখন জাহান্নাম বাইরে থেকে জাহান্নাম থেকে জান্নাত দেখতে পাচ্ছে, ভাই জান্নাত দেখিয়েছে কে? কথা বলে আল্লাহ তোকে ফের পুনরায় জাহান্নামের দিকে তাকিয়ে তো বলতো জান্নাত, ও কিছুক্ষণ পরে বলছে তো আশা বাড়ছে, এ কিছুক্ষণ পরে বলছে আল্লাহ ওই যে সুন্দর মতো একটা জায়গা, ওটা কি দেখা যাচ্ছে? আল্লাহ বলছে বান্দা এটার ওয়াদা তো আমার হাবিবুল্লাহ করেছে, জান্নাত, জান্নাত এটাই সে অরিজিনাল জান্নাত। বলছে আল্লাহ পাক আপনি জাহান্নাম থেকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে, জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে, আল্লাহ এখান থেকে তো জান্নাত দেখা যায়, আমি জান্নাতে ঢুকবো না, আপনি জান্নাতের গেটের সামনে যদি আমাকে দাঁড় করিয়ে দেন আল্লাহ আমি আর কিছু বলবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যা বান্দা, আমি আল্লাহ যদি জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে, জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে, আর জাহান্নামের বাইরে থেকে যদি তোকে জান্নাত দেখাতে পারি, বান্দা যা, জান্নাতের গেটের সামনে আমি তোকে দাঁড় করিয়ে দিলাম, জোরে বলেন। এ বাকিটা তো আপনি বলতে পারবেন, এই কথা বলেন, বাকিটা তো আপনি বলতে পারবেন, এ বুঝছেন না? এই গত বছর আমি জলসা এসেছি, কে এসেছিল আমার জায়গায়? খালি ছিল? আহা আমার ভাই, আমার একটু ক্ষমা করে দেবেন তো নাকি? এই দেখেন বিশ্বাস করেন বাবাজি, একটু কথা বলি, কেন আপনার তো আমার নিজের ভাই, কমিটিরা ক্যান্সেল করলে কোনো ব্যাপার না।